সরাসরি ডাকসু বানচালের দিকে যাচ্ছে। পুরো প্রক্রিয়া যারা জড়িত প্রত্যেককে আমরা মার্ক করবো। একটা সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গতকাল ফাহমিদা নামে এক প্রার্থী তারা তিনি এসএম ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টে তিনি করেছেন প্রার্থিতার বিষয়ে তাদের রায় হওয়া উচিত তো আমার প্রার্থীতা থাকবে কি থাকবে না এটা নিয়ে, তাই না? রায় হওয়া তো এটা হওয়া উচিত না যে ডাকসু স্থগিত হবে। যখন আপনি স্পেসিফিক রায়ে আসেন না যে এস এম ফরহাদের প্রার্থীতা থাকবে কি থাকবে না, সেই রায়ে আসেন না, সেই রায়ে না এসে যখন আপনি প্রার্থীতা আর ডাকসু নির্বাচন বানচালের দিকে আগান, তাহলে বুঝতে পারে যিনি রিড করেছেন, রিড করার আগে যিনি প্রস্তুতি নিয়েছেন, যিনি আইনজীবী ছিলেন, যিনি সামগ্রিক ব্যবস্থাপনা আছেন, প্রত্যেকেই এই আমরা প্রত্যেককে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যারা এই রিটের সাথে জড়িত ছিল, যারা সেই টু দি পয়েন্ট রায় না দিয়ে যার ব্যাপারে রিট হয়েছে, আমার ব্যাপারে রিট হয়েছে, আমার প্রার্থী থাকবে কি থাকবে না এই রায় না গিয়ে সরাসরি ডাকসু বানচালের দিকে যাচ্ছে। পুরো প্রক্রিয়া যারা জড়িত প্রত্যেককে আমরা মার্ক করবো। প্রত্যেককে শিক্ষার্থীরা আগামীতে লাল কার্ড দেখাবে আগামী 9 সেপ্টেম্বর। এবং যে রিটটা হয়েছে সেই রিটটা টু দি পয়েন্ট রায় হোক। আমি তো বলেছি আদালতের রায়ের প্রতি আমি সম্মান জানাই, রায় যেটা আসবে সেটা মেনে নিব, কিন্তু সেই রায় যদি আমার যে অবজেক্টিভে রিড করা সেই রায় না এসে ডাকসু বানচালের দিকে আগায়, তখন আমরা বুঝতে পারি এখানে নিশ্চয়ই কারো কারো এখানে আছে যারা চেষ্টা করছেন, যারা বাইরে অভিনয় করলো, প্যানেলে অংশগ্রহণ করলো, নির্বাচনে অংশগ্রহণ করলো, ভিতর থেকে কিভাবে ডাকসুটা পেছানো যায় আপনাদের ভরা ডুবির ভয়ে। আমরা ইনশাল্লাহ